হ্যালো এভরিওয়ান, ববি কিচেনের ভিলেজ ফুডে সবাইকে আজ অনেক অনেক স্বাগত। তো চলুন আজকে রান্না করব কুলপে শাক দিয়ে বাটা মাছ ও আলু দিয়ে সুস্বাদু ঝোল রেসিপি। তো তার জন্য নিয়ে নিচ্ছি কুলপে শাক, তারপর নিয়ে নিলাম বাটা মাছ, আর এদিকে আলুটাকেও কেটে নিয়েছি। এবারে ফার্স্টে রেসিপিটি রান্নার জন্য বাটা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো। বাটা মাছগুলো খুব একটা বড় না, একদম ছোট ছোট চারা মাছ। আর চারা মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। ফার্স্টে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এই গরম তেলের মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। গরম তেলে মাছগুলোকে দিয়ে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেলেই ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে লাল হয়ে গেলেই দিয়ে দেবো আলুগুলো। আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছি, তো সেই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আবার দিয়ে দেবো শাকটা আলু ও মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। শাকটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো, যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এবং ঝোলটা ফুটছে। দিয়ে দিলাম উপর থেকে ভাজা মাছ, আর লাস্টে দিয়ে দিলাম জিরে ধনে বাটা। তো দেখুন ঝোলটা প্রায় রেডি হয়ে এসছে, এটা একটু পাতে নামিয়ে নিয়েছি। ফাইনালি রেডি হয়ে গেল বাটা মাছ দিয়ে কুলপে শাক আলুর ঝোল। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।